ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমাদের ক্লাস 9.1 এর ত্রিকোণমিতির কাজের অঙ্ক। কাজ পৃষ্ঠা নং 180 এর কাজ কি আছে প্রশ্নটায়? এবিসি সমকোণী ত্রিভুজের সি কোণ এক সমকোণ এবি সমান সমান 29 সেন্টিমিটার, বিসি সমান সমান 21 সেন্টিমিটার এবং এবিসি সমান সমান থিটা হলে কজ স্কয়ার মাইনাস সাইন স্কয়ার এর মান কত? তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম। তাহলে এই সমকোণী ত্রিভুজের দেখো এবি সমান সমান 29, বিসি সমান সমান 21, এসি এর মানটা দেওয়া নাই। তাহলে আমাদের এই এটার ক্ষেত্রে একটু বর্ণনাও আমাদের লিখতে হবে। দেখো বর্ণনাটা কিভাবে লিখবা, লেখবা দেওয়া আছে কি দেওয়া আছে ওই প্রশ্নে যা দেওয়া আছে তাই লেখো। দেওয়া আছে এবিসি সমকোণী ত্রিভুজে সিকোণ সমকোণ এবি সমান সমান 29 সেন্টিমিটার আর এবং বিসি সমান সমান 21 সেন্টিমিটার, বিসি সমান সমান 21 সেন্টিমিটার। আর দেওয়া আছে কি, আর হচ্ছে থিটা কোণ, এ বি সি কোণ সমান সমান থিটা, এটাই দেওয়া আছে, অন্য আর কিছুই দেওয়া নাই। তাহলে এখন আমাদের কি করতে হবে, দেখো আমরা জানি cos এ বি সি কোণ সমান সমান ভূমি বাই অতিভুজ সমান সমান কি বিসি বাই এবি। তাহলে এখন বা cos ওইটার মান হচ্ছে থিটা, বিসি এর মান কত, বিসি এর মান হচ্ছে 21, এবি এর মান কত 29। আমরা পেয়ে গেলাম স্যার আমাদের কজের মান। তাহলে এখন যেহেতু কজ স্কয়ার বের করতে বলছে তাহলে এটাকে স্কয়ার করো, 21/29 এটা বর্গ করে তাহলে কজ স্কয়ার থিটা সমান সমান 21 গুণ 21 441 আর 29 গুণ 29 841, এটা আমরা পেয়ে গেলাম কজ স্কয়ারের মান। তাহলে এখন আবার আমরা জানি কি সাইন স্কয়ার থিটা সমান সমান কত 1 মাইনাস কজ স্কয়ার থিটা বা সাইন স্কয়ার থিটা সমান সমান 1 মাইনাস কজ স্কয়ার 141,841। তাহলে এখন এখানে সাইন স্কয়ার থিটা লসাগু করো 841 মাইনাস 441, তাহলে সাইন স্কয়ার থিটা সমান সমান কত হয় 841, তাহলে 0.004। তাহলে এখন এখানে কিছু কাটাকাটি করা যায় কিনা দেখো। কাটাকাটি করা যায় না, তাহলে না গেলে এখন সুতরাং cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, এখন মান বসাও। cos স্কয়ারের মান কত, cos স্কয়ার 441 841 বিয়োগ 400 841, এখন এটার লসাগু করতে হবে। এখানে করে দেই বাবা, জায়গা একটু শর্ট আছে। 841 তাহলে 441 মাইনাস 400 সমান সমান কত থাকে 41/841, এটাকে ভাগ করা যায় না। এটাই হচ্ছে আমাদের উত্তর, দেখেন এই যে ANSWER, এই যে আমরা এখন যেভাবে করলাম যে এখানে কজের মান পাইয়া আমরা কি করছি সূত্র থেকে করে ফেলছি। তাহলে এখন এইভাবে যদি না করতাম, আমরা কস পাইছি, সাইনের বেলায় তো সাইন মানে কি সাগরে লবণতি, লম্ব বাই অতিভুজ। তাহলে ওই আমরা যদি ওভাবেই লিখতে পারতাম যে সাইন এ বি সি কোণ সমান সমান
লম্ব বাই অতিভুজ, এই লম্ব এসি বাই এবি, এখান থেকেও আমরা মানটা বের করে নিতে পারতাম। অর্থাৎ তুমি যদি অঙ্কগুলো বুঝতে পারো তাহলে যে কোনো ভাবে তুমি করলেই অঙ্কটা হয়ে যাবে, প্রক্রিয়াটা ঠিক থাকলেই হয়। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি অঙ্কটা বুঝতে পারছো। স্যার, বুঝতে কোনো সমস্যা আছে? না স্যার। আচ্ছা, এরপরে আমাদের পরের অঙ্কটা হলো পৃষ্ঠা নং 183 এর কাজ। ক নম্বরে আছে cot টু দি পাওয়ার 4a মাইনাস cot স্কয়ারে সমান সমান 1 হলে প্রমাণ করো যে cos 4 প্লাস cos স্কয়ার সমান সমান 1। তারপর হচ্ছে খ নাম্বার আছে sin 4 প্লাস sin স্কয়ার সমান সমান 1 হলে tan 4 মাইনাস tan স্কয়ার সমান সমান 1। তাহলে এই অঙ্ক আবার কিভাবে করব, এটা হচ্ছে তোমাদের কাছে কেমন মনে হতে পারে। তবে বাবা, এই যে যে দুটো, এই দুইটা বা তিনটা অঙ্ক করলাম, বিশেষ তার মধ্যে থেকে পৃষ্ঠা নাম্বার 83 কাজ, এই দুইটার একটা অঙ্ক পরীক্ষায় আসে, কিন্তু এটা খুব ভালো করে শিখে রাখতে হবে। দেওয়া আছে cot 4a cot স্কয়ারে সমান সমান 1, cot 4a এটার পাশে নিয়ে যাও 1 প্লাস cot স্কয়ারে। তাহলে এখন সূত্র বসাও। 1 প্লাস cot স্কয়ার মানে কি কোসেক স্কয়ার। এখন cot এর সূত্র কি cos থিটা বাই sin থিটা, আর এটা 1 বাই sin স্কয়ারে, 1 বাই sin স্কয়ারে। এখানে সূত্র লিখতে হবে cot থিটা cos থিটা বাই sin থিটা আর কোসেক থিটা 1 বাই sin থিটা, 1 বাই sin থিটা। ওকে, এখন দেখো এখানে sin 4, এখানে কি আছে sin স্কয়ার। তাহলে এখন একই রকমের মানগুলো আছে, তাহলে আমরা যদি sin স্কয়ার দ্বারা গুণ করি, দেখো গুণ করলে কি হয়, কি বের করতে বলছে স্যার? কোশ্চেন দিকে একটু তাকান, cos 4। আচ্ছা, তাহলে cos 4 যদি বের করতে বলে, আমরা sin টু দি পাওয়ার 4 এ দ্বারা দুই পাশে গুণ করব, cos টু দি পাওয়ার 4 এ বাই sin টু দি পাওয়ার 4 এ ইনটু sin টু দি পাওয়ার 4 এ 1 বাই sin স্কয়ারে ইনটু sin টু দি পাওয়ার 4 এ। sin টু দি পাওয়ার 4 এ দ্বারা গুণ করলাম, এটা আর এটা কাটো, থাকে কি cos টু দি পাওয়ার 4 এ, আর এই দুইটা থেকে চারটা থেকে দুইটা গেলে থাকবে sin স্কয়ারে। তাহলে এখন আবার sin স্কয়ারের সূত্র বসাও, cos 4 এ sin স্কয়ার 1 প্লাস cos স্কয়ারে, সূত্র sin স্কয়ার থিটা সমান সমান sin স্কয়ার থিটা 1 মাইনাস cos স্কয়ার থিটা, 1 মাইনাস cos স্কয়ার থিটা। তাহলে এখন এই cos স্কয়ারটার পাশে নিয়ে আসো, সুতরাং cos টু দি পাওয়ার 4 a প্লাস cos স্কয়ার a সমান সমান 1, প্রমাণিত। তো ডিয়ার স্টুডেন্ট, দেখো শুধুমাত্র সূত্রগুলো যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারো তাহলে এই অঙ্কগুলো হয়ে যায়। সূত্র প্রয়োগের হচ্ছে মূল কথা হচ্ছে সূত্র প্রয়োগ। তো সূত্র প্রয়োগ আশা করি তোমরা বুঝতে পারবা এবং অঙ্কগুলো একটু প্র্যাকটিস করে রাখবা। পরীক্ষায় কিন্তু সৃজনশীলের মধ্যে এই দুইটার একটা অঙ্ক আসে, বা এই দুইটা না দিয়ে এখানে তোমার সেক ট্যান, সেক আর ট্যান আসতে পারে। নিয়ম সব এক, সবগুলোই এই একই প্রসেসে তোমাদের করতে হবে। দেখো এরপরে আমরা করব হলো খ নাম্বার sin 4a প্লাস sin স্কয়ার সমান সমান 1 হলে প্রমাণ করো tan 4 মাইনাস tan স্কয়ার ইকুয়াল টু 1।
দেখেন কিভাবে করবো আমরা। ক নাম্বার দেওয়া আছে sin টু দি পাওয়ার 4a প্লাস sin স্কয়ার a সমান সমান 1। দেখো তাহলে sin টু দি পাওয়ার 4a সমান সমান 1 মাইনাস sin স্কয়ার a, বা sin টু দি পাওয়ার 4a সমান সমান এটা হচ্ছে cos স্কয়ার a। সূত্র লিখবা cos স্কয়ার থিটা 1 মাইনাস sin স্কয়ার থিটা। আচ্ছা এখন এখানে আছে tan, tan 4, tan সমান সমান সূত্র কি sin থিটা বাই cos থিটা। তাহলে যেহেতু tan 4 আর এখানে sin 4 আছে, দুই পাশে cos 4 দ্বারা ভাগ করো, তাহলে sin 4a বাই cos 4a cos স্কয়ার a বাই cos টু দি পাওয়ার 4a cos টু দি পাওয়ার 4a দ্বারা ভাগ করে sin টু দি পাওয়ার 4a, আচ্ছা সরি, sin টু দি পাওয়ার 4a আর cos টু দি পাওয়ার 4a tan টু দি পাওয়ার 4a সূত্র লিখে দিলাম একবারে। আর এখানে থাকবে 1 বাই cos স্কয়ার a, চারটে থেকে দুইটা বাদ যাবে। এখানে একটা সূত্র অবশ্যই লিখতে হবে, tan থিটা সমান সমান sin থিটা বাই cos থিটা। আচ্ছা তাহলে বা tan 4a 1 বাই cos মানে কি sec, 1 বাই cos মানেই হচ্ছে sec স্কয়ার a। এখানেও সূত্র লেখো sec থিটা 1 বাই cos থিটা, 1 বাই cos থিটা। তাহলে বা tan 4 sec স্কয়ার থিটা 1 প্লাস tan স্কয়ার a, 1 প্লাস tan স্কয়ার। এখানে আবার সূত্র লেখো sec স্কয়ার থিটা 1 প্লাস tan স্কয়ার থিটা, বা tan টু দি পাওয়ার 4a tan স্কয়ারটা বাম পাশে নিয়ে আসো, tan স্কয়ার a সমান সমান 1। এইটাই হচ্ছে প্রমাণ, প্রমাণিত। তো ডিয়ার স্টুডেন্ট দেখো অঙ্কগুলো কিন্তু খুবই সোজা, তোমরা একটু বারবার প্র্যাকটিস করবা, বারবার প্র্যাকটিস করলেই হয়ে যাবে। তো আসলে আমাদের এই যে ক্লাসগুলো, আমি প্রথমেই বলেছি যে আমাদের ক্লাসগুলো কিন্তু একটা ন্যাচারাল ক্লাস, অর্থাৎ আমাদের ক্লাসের মধ্যে যেটা থাকে, আমাদের স্টুডেন্টরা থাকে তারা প্রশ্ন করে, সেই প্রশ্নের অনুসারে তোমাদেরও সমস্যাগুলো সলভ হয়ে যায় যারা ইউটিউব চ্যানেলে ক্লাস করো। তো আর অন্যান্য চ্যানেলগুলোর মতো না যে শুধু টিচার অঙ্ক করে যাচ্ছে আর বুঝাই যাচ্ছে, এভাবে না। তো বাবা তুমি কি বুঝতে পারছো স্যার অঙ্কটা? জি স্যার, বুঝতে আচ্ছা পেরেছি। এখন দেখো এই যে অঙ্কগুলোর ক্ষেত্রে এই যে এখানে কি আছে বাম পাশে cos 4a মাইনাস cot 4a মাইনাস cot স্কয়ার সমান সমান 1 প্রমাণ করতে বলছে। এইটা এটা সম্পূর্ণ আলাদা হয়ে যেতে পারে, এই অংশটা প্রথমে আসতে পারে আর এই অংশটা পরে যাইতে পারে, তাও কিন্তু একই প্রসেস। এটা প্রথমে আসতে পারে, এটা পরে যাইতে পারে, তাও কিন্তু একই নিয়মে, এই একই নিয়মে করবা তাহলে অঙ্কগুলো হয়ে যাবে, কারণ এটার উল্টো প্রক্রিয়া দিতে পারে। তাই দেখে আবার কেউ মনে করো না যে এটা আবার কোথা থেকে আসলো, এটা তো পারি না, এরকম ভাবে কিছু মনে করার কোনো জায়গা নাই। কারণ অঙ্কগুলো কিন্তু সব একই একই টাইপের। এরপরে আমাদের তো কাজে আর কোনো অঙ্ক নাই, কাজে অঙ্ক নাই আর আর তবে আমি অতিরিক্ত অঙ্ক করব, আমরা একটু অতিরিক্ত একটা দুটো অঙ্ক আমাদের একটু করতে হবে। দেখো কি অতিরিক্ত অঙ্কগুলো করব।
অতিরিক্ত অঙ্ক দেখেন, দেখাও যে cot থিটা প্লাস কোসেক থিটা -1 বাই cot থিটা মাইনাস কোসেক থিটা প্লাস 1 সমান সমান 1 প্লাস cos থিটা 1 প্লাস cos থিটা বাই sin থিটা 1 প্লাস cos থিটা বাই sin থিটা। এই একটা অঙ্ক। আর একটা অঙ্ক আছে যে sin a প্লাস cos a সমান সমান a এবং sec a প্লাস cosec a সমান সমান b হলে প্রমাণ করো যে a বাই b সমান সমান a স্কয়ার মাইনাস 1/2। দেখো ডিয়ার স্টুডেন্ট, এই যে অঙ্ক দুইটা আমি তুললাম, এই অঙ্কগুলো তোমরা দেখবা সৃজনশীলের মধ্যে যখন যাবা অনেক অঙ্কের মধ্যেই এই প্রশ্ন দুইটা দেখতে পাবা। তা এই কারণে আমি অতিরিক্ত অঙ্ক লিখেছি, যে অতিরিক্ত অঙ্ক দুইটা করায় না দিলে তোমরা অনেক সময় বুঝতে পারবা না যে কিভাবে হবে। অবশ্যই এর একটা অঙ্ক এই নিয়মেই আছে হায়ার ম্যাথ বইয়ে, কিন্তু যারা আর্টস কমার্সে পড়ে তারা তো আর হায়ার ম্যাথ বইয়ের অঙ্ক করবে না। এ ধরনের অঙ্ক যখন থাকবে তখন সবসময় খেয়াল রাখবা এই যে উপরে বা যেখানে -1 আছে, -1 মানে 1 এর সাথে যেটা মাইনাস থাকবে সেই সংখ্যাটাই আমাদের ভাঙতে হবে। এই কথাটুকু মনে রাখতে হবে, মনে না রাখলে কিন্তু হবে না। এখন বলতে পারে স্যার আমরা এত নিয়ম মনে রাখবো কিভাবে? মনে রাখতেই হবে। এখন মনে রাখবা কিভাবে এই ধরনের প্রশ্ন করাটা অযৌক্তিক হবে। কারণ এই অঙ্কগুলো প্র্যাকটিস করতে করতে মনে রাখতে হয়। আবার এমন দেখো, আমি এই -1 এর সূত্র বসাবো, এটা তো আমার চিন্তা থিঙ্কিংটা কিরকম, যে আমার এখানে কট আর কোসেকের সাথে 1 এর সাথে সূত্র আছে, কট আর কোসেকের সাথে 1 এর সূত্র আছে। কিরকম সূত্র আছে? কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান 1। এখন লক্ষ্য করেন যে স্যার তাহলে তো আমি নিচের 1টাকেও ভাঙতে পারতাম, কিন্তু আমি যে ওই যে কথাটা বলছি -1 কোন জায়গায় আছে সেইটা দেখে ভাঙতে হবে, তাহলে অঙ্কটা মিলে যাবে। দেখেন লেফট হ্যান্ড সাইড, 1 নাম্বার লেফট হ্যান্ড সাইড নাও cot থিটা প্লাস cosec থিটা -1 cot থিটা মাইনাস cosec থিটা প্লাস 1 cot থিটা প্লাস cosec থিটা -1, তার মানে কি cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা, আর নিচে যা আছে তাই থাকবে cot থিটা মাইনাস cosec থিটা প্লাস 1 cot থিটা প্লাস cosec থিটা মাইনাস এটা a প্লাস b ইনটু a মাইনাস b cosec থিটা প্লাস cot থিটা cosec থিটা মাইনাস cot থিটা মাইনাস cot থিটা, আর নিচে আছে কি cot থিটা মাইনাস cosec থিটা প্লাস 1। এখন দেখেন উপরে কি কি আছে, উপরে কিন্তু cot থিটা প্লাস cosec থিটা প্লাস cot থিটা একই ধরনের মান আছে, সমান রাশি আমরা কমন নিতে পারবো। সমান রাশিটা কি করতে পারবো? আমরা কমন নিতে পারবো। তাহলে cosec থিটা প্লাস cot থিটা কমন নাও, থাকবে কি এখানে একটা -1 থাকে না? তাহলে এখন দেখেন আমরা এখানে থাকে একটা 1, এই মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস cosec থিটা, আর এই মাইনাসটা হয়ে যাবে প্লাস cot থিটা। নিচে কি আছে? এখন নিচেরটার সাথে যেহেতু কাটাকাটি করব সাজাই লিখি, এই 1টা প্রথমে নিয়ে আসি, আর এই কোসেকটা মাইনাস আছে এটাও নিয়ে আসলাম এখানে সাজানোর জন্য, আর কিছু না। আর cot
কারণ যদি আমরা এইভাবে সাজাই না লিখতাম ডাইরেক্ট ভাবে কাটাটা ঠিক না। এরপরে থাকে কি কোসেক থিটা প্লাস কট থিটা, সূত্র বসাও। কোসেক 1/sin, কট cos থিটা বাই sin থিটা, লসাগু করো sin থিটা 1 প্লাস cos থিটা 1 প্লাস cos থিটা। এটাই হলো আমাদের রাইট হ্যান্ড সাইড, এটাই রাইট হ্যান্ড সাইড। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। তো দেখো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করো, আর যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে তো বেশ ভালো। আর যারা ইউটিউব ক্লাস করবেন তারা অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টের উত্তর দিব আমি। হয়েছে স্যার? আরিয়া বুঝতে পারছো বাবা? আচ্ছা, এরপরে আমরা করব 2 নাম্বার অঙ্ক। এই 2 নাম্বারটা স্যার নিচের লাইনটা একবার বুঝাই দেন তো। এটা না স্যার, আপনার এই যে নিচে একদম এদিকে নিচে, হ্যাঁ এই যে এইখানে 1 মাইনাস কোসেক থিটা প্লাস কট থিটা আইছে, তো এই জন্য নিচেরটাকে একটু সাজাই লিখছি। এই নিচে যা ছিল তার 1টা প্রথমে আনছি, তারপরে কোসেকটা মাইনাস এখানে আনছি, কটটা এখানে আনছি, তারপরে এটা আর এটা কাটা গেছে সমান রাশি। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। 2 নাম্বারটা দেওয়া আছে, লেখো সাইন এ কজ এ সমান সমান এ এবং সেক এ কোসেক এ সমান সমান বি। লেফট হ্যান্ড সাইড নাও, লেফট হ্যান্ড সাইড এ বাই বি। তাহলে এখন এর মান কত? সাইন এ কজ এ আর সেক এ প্লাস কোসেক এ। লক্ষ্য করো এখন এখানে আমাদের সাইনে কজে সেকে কোসেকে, তাইলে আমাদের এখানে যেহেতু এ স্কয়ার আছে, এখন এ স্কয়ার যদি থাকে তার মানে আমাদের এই মানটা থাকতে হবে। তাহলে আমরা সেক আর কোসেক রে ভাঙিয়ে আমরা উপরেরটা বানাবো। দেখো কিভাবে, যে সাইনে প্লাস কজে সেক 1/cos কোসেক 1/sin 1/sin এ। এখন এটাকে আমরা লসাগু করব নিচের অংশে। সাইন এ প্লাস কজ এ, আর নিচের অংশে লসাগু করলে কি হবে? সাইন এ কজ এ, সাইন এ কজ এ। তাহলে সাইন এ প্লাস কজ এ, এখন এটা উল্টাই দিতে হবে যেহেতু ভাগ রাশি, তাহলে উল্টাই দাও। উল্টাই দিলে কি হয়? সাইন এ উপরে যায়, কজ এ নিচে আসে, কজ এ নিচে আসে, আর এখানে থাকে কি? সাইন এ প্লাস কজ এ, সাইন এ প্লাস কজ এ। এখন দেখো এরপরে আমরা কি করতে পারি স্যার? এখন কাটা যায়, ওখানে এই রাশি দুইটা আমাদের কাটা যায়, কাটলাম। তাহলে এখন দেখো, তাহলে এখানে থাকে কি? শুধুমাত্র সাইনে কজে, নিচে কিছুই কিন্তু থাকে না। তাহলে নিচে যদি কিছু না থাকে, এখন প্রমাণের দিকে লক্ষ্য করো, এখানে একটা 2 আছে, তাই না? এখানে একটা 2 আছে, তাহলে আমরা
2 উপরেও নিব নিচেও নিব, 2 উপরেও নিব নিচেও নিব। এখন 2 নিলাম, a স্কয়ার লাগবে, তাহলে এখন 2 নিলাম a স্কয়ার লাগবে, সেইটা কিভাবে আনবো স্যার? 2 তো নিচে উপরে দিয়ে গুণ করলাম, এখন বাকি অংশটা কিভাবে নিব বলেন? স্যার দেখেন এখানে একটু লাইট পড়ে গেছে। দেখেন এই যে এখানে এখন আমাদের একটু বুদ্ধি খাটাইতে হবে। বুদ্ধিটা হচ্ছে এভাবে যে সাইন স্কয়ার এ প্লাস 2 সাইন এ কজ এ, হ্যাঁ, প্লাস কজ স্কয়ার এ, কজ স্কয়ার এ। এখন দেখো এই সাইন স্কয়ার আর কজ স্কয়ার বেশি লিখছি না, তাহলে এটাকে সাইন বেশি লিখছি মাইনাস করে দাও, কস বেশি লিখছি মাইনাস করে দাও, তাহলে এখন কাটলে আগেরটা ঠিক থাকে না? তাহলে আগেরটা যদি ঠিক থাকে কাইটা দিলে, তাহলে এখন দেখো এইটুকু কি এখান থেকে এই পর্যন্ত a প্লাস বির হোল স্কয়ার, সাইন এ প্লাস কজ এ এর হোল স্কয়ার, আর ওখান থেকে মাইনাস সাইন কমন নাও, তাহলে সাইন স্কয়ার এ প্লাস কজ স্কয়ার এ, কজ স্কয়ার এ, আর নিচে আছে 2। এখন দেখো এখন যদি এই যে এখানে কি আছে সাইন এ প্লাস কজ এ সমান সমান a, আর sec এ প্লাস, এখন দেখেন এরপরে সাইন স্কয়ার থিটা কজ স্কয়ার থিটা সমান সমান কি 1, তাহলে এখন লেখো a স্কয়ার মাইনাস 1/2, এইটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড। মান বসায় লিখবা রাইট হ্যান্ড সাইড, তাহলে সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রুভড। তো ডিয়ার স্টুডেন্ট যদি না বুঝতে পারো তাহলে প্রশ্ন করো। একটু সমস্যা হতে পারে এই জায়গাটায় যে স্যার আমি এটা কেন করব, আমার যেহেতু এইটার এটা কাটা গেছে শুধু সাইনে কজে আছে, তাহলে এখন আমার অবশ্যই ওই এ স্কয়ার আনতে হলে না হয় হোল স্কয়ারের সূত্র বসাইতে হবে, তাহলে সেই হোল স্কয়ারের সূত্র যদি বসাইতেই হয় তাহলে আমরা 2 দিয়ে গুণ করলাম, এখন 2 দিয়ে গুণ করলে উপরে নিচে কাটলে আবার সেই আগেরটা ঠিক থাকে। এখন আবার এখানে কি করছি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a ধরছি সাইন বি ধরছি কস, তাহলে এখন সাইন স্কয়ার আর কজ স্কয়ার তো এই রাশির মধ্যে নাই, এই জন্য কি করছি এটাকে আবার মাইনাস করে দিছি, সাইন স্কয়ার এ মাইনাস কজ স্কয়ার এ, মাইনাস করলে পূর্বে এই রাশিগুলো কাটা দিয়ে আগেরটা ঠিক থাকে। তারপরে এইটুকু হচ্ছে a প্লাস b হোল স্কয়ার, আর সাইন স্কয়ার থিটা কজ স্কয়ার থিটার মান হচ্ছে 1, এরপর তো হয়েই গেল a স্কয়ার মাইনাস 1/2। তো ডিয়ার স্টুডেন্ট আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আজকে আমাদের ক্লাস এ পর্যন্তই। তো তোমরা যদি না বুঝো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবা, আর আমাদের ক্লাসগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং অল বাটনে ক্লিক করে রাখবা, যাতে করে তোমরা পরবর্তী ভিডিওটার সাথে সাথে পেয়ে যাও এবং বন্ধুদের মাঝে শেয়ার করবা। আমি আশিস স্যার অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ক্লাসে।